শুরু করি আজকের ভিডিও। চলে এলাম আজকে নতুন একটা টপিক নিয়ে, সেটা সিডিপির প্রগতিবাদী শিক্ষা, অর্থাৎ কি প্রোগ্রেসিভ এডুকেশন। ঠিক আছে, আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হলো শিশু কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। আমরা সেখানে দেখেছিলাম যে শিশুকে কেন্দ্র করে সেখানে যেই শিক্ষার ভাবনা, সেই চিন্তাগুলো, যে শিশুকে কেন্দ্র করে কিভাবে শিক্ষা দেওয়া যায়, ঠিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে আগের দিন আমরা জেনেছিলাম। আজকে আমরা যেটা জানবো সেটা কি না প্রগতিবাদী শিক্ষা, অর্থাৎ কি প্রোগ্রেসিভ এডুকেশন। আর প্রোগ্রেসিভ, এই যে প্রোগ্রেসিভ কথাটা, এর মিনিংই হচ্ছে কি প্রগতি, অর্থাৎ এগিয়ে চলা, অর্থাৎ কি উন্নয়ন। ঠিক আছে, উন্নয়ন। ঠিক আছে, তো এই প্রোগ্রেসিভ এডুকেশনটা প্রথমে আমরা জানবো এই সূচনাটা কিভাবে হলো, কিভাবে প্রোগ্রেসিভ এডুকেশন এটা এলো। ঠিক আছে, এই বিষয়টা আগে একটু জেনে নেব। দেখো ফার্স্ট কি বলছি, দেখো এখানে প্রগতিবাদী শিক্ষা। প্রগতিবাদী শিক্ষাটা কি বা প্রোগ্রেসিভ এডুকেশনটা কি সেটা এখন জানবো আমরা। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকায় কি হয়েছিল, অর্থনৈতিক বিপর্যয় দেখা গেছিল। দেখা যাওয়াটাই স্বাভাবিক। সেই সময় যুদ্ধ হয়েছিল, সেই সময় বিভিন্ন কিছুভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল সমস্ত কিছু। তো অর্থনৈতিক একটা বিপর্যয় দেখা গেছিল, ফলে জনগণের একটা বড় অংশ শিক্ষা বিমুখ হয়ে পড়ে। যারা শিক্ষার দিকে এগিয়েছিল, ঠিক আছে, তারা হঠাৎ করে কি হলো, এই বিশ্বযুদ্ধের ফলে তারা শিক্ষা থেকে সরে আসে। অর্থাৎ আর্থিক বিপর্যয়কে সামাল দিতে, এবার সেই সময় এতটা জিনিসটা আর্থিক দিকে টানাপোড়েন চলে এসেছিল, ঠিক আছে, শিক্ষাটা ঠিকভাবে হচ্ছিল না। সেই আর্থিক দিক বিপর্যয়টাকে সামাল দিতে এবং স্বাভাবিক পরিস্থিতি গড়ে তুলতে 1918-তে, ঠিক আছে, 1918 সালে প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন গঠিত হয়। দেখো, প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন গঠিত হয় 1918-তে। কেন না, আমেরিকাতে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেখানে অর্থনৈতিক বিপর্যয় দেখা দেওয়ার ফলে একটা অংশ পুরো শিক্ষা বিমুখ হয়ে পড়ে। আর সেই অর্থনৈতিক বিপর্যয়কে সামাল দেওয়ার জন্য আর সঠিকভাবে আগের মতো শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার জন্য 1918-তে প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন গঠিত হয়। প্রোগ্রেসিভ কথাটার মিনিং এখানে এটাই, যেটা প্রগতি অর্থাৎ উন্নয়ন, মানে যা কিছু নষ্ট হয়ে গেছে সেটাকে আবার নতুন করে গড়ে তুলছে, উন্নয়ন হচ্ছে, সেই কারণে বলা হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন। ক্লিয়ার? আচ্ছা, এবার বলো আমাকে, একটা কিছু গড়ে তুলবে সেটা কারণ একার দ্বারা সম্ভব কোনোদিন হতে পারে না, সেটা দলগতভাবে সম্ভব। ঠিক আছে, প্রগতিবাদী শিক্ষা কিন্তু গ্রুপ এডুকেশনকে ভীষণভাবে কিন্তু কি করে, গুরুত্ব আরোপ করে। ঠিক আছে, অর্থাৎ সমবেতভাবে কাজ করা, সমবেতভাবে যে সমস্ত শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু কি করে, প্রোগ্রেসিভ যে এডুকেশন, ঠিক আছে, কি করে, কোঅপারেটিভ লার্নিং, ঠিক আছে, কোলাবোরেটিভ লার্নিং, সমবেত, সহযোগিতা, সহমর্মিতা, এইসবের মাধ্যমে যেই শিক্ষা, সেটাকে কিন্তু প্রগতিবাদী শিক্ষা কি করছে, বেশি করে গুরুত্ব আরোপ করে। দেখো এরপরে কি বলছে, এটা কিন্তু একটা মেন ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু, যে প্রগতিবাদী শিক্ষা কি প্রকৃতির। ঠিক আছে, নেক্সট দেখো, সংগঠনের উদ্দেশ্য কি ছিল, শিশু শিক্ষায় আগ্রহী লক্ষ লক্ষ অভিভাবক, মানে শিশু শিক্ষাতে আগ্রহী সেই সেই সমস্ত অভিভাবকদের, সন্তানরা যারা পিছিয়ে পড়েছে সেই সমস্ত অভিভাবক, মানে প্রচুর সেরকম অভিভাবক ছিল, সেই সমস্ত অভিভাবক, নাগরিক এবং শিক্ষককে একত্রিত করে বিদ্যালয় এবং কলেজের শিক্ষাকে উন্নত করা। তখন সব নষ্ট হয়ে গেছে একটা বিশ্বযুদ্ধ মানে ইমাজিন নিশ্চয়ই করতে পারছো। ঠিক আছে, তো সেখানে সব নষ্ট হয়ে গেছে। সেখানে কি হচ্ছে, এখন নতুন করে সেগুলোকে আবার নতুন করে সমস্ত কিছু ঠিক করার জন্য সমবেত করা হচ্ছে কাদের, অভিভাবক, নাগরিক, শিক্ষককে, যাতে তারা সেই সমস্ত বিদ্যালয়, সেই সমস্ত কলেজগুলোতে আবার উন্নতি সাধন করতে পারে। সকলে মিলেই প্রথম বিশ্বযুদ্ধোত্তর শিক্ষা ব্যবস্থার নতুন দৃষ্টিভঙ্গি সূচনা করে, যার নাম দেওয়া হয় প্রগতিবাদী। ঠিক আছে, মানে উন্নয়নশীল, যেটা প্রগতিবাদী শিক্ষা। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, দেখো
প্রগতিবাদের সমর্থকগণ বলেন প্রগতিবাদ প্রত্যক্ষভাবে প্রয়োগবাদের সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রগতিবাদটা উন্নয়নটা কি তোমাকে প্রয়োগ করতে হবে, সেখানে প্রয়োগবাদের সাথে যুক্ত। ঠিক আছে, এবার একটা মেন ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো যে এই প্রগতিবাদের জনক কে? জন ডিউই। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। প্রগতিবাদের জনক কি? যতটুকু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ততটুকুই এখানে করানো হচ্ছে। ঠিক আছে, প্রগতিবাদের জনক কে? জন ডিউই। নেক্সট দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষাকে চিহ্নিত করার জন্য প্রগতিমূলক কথাটা ব্যবহার করা হয়েছে। বিষয়টা হচ্ছে কি, শিশু কেন্দ্রিক শিক্ষা আমরা আগেই পড়েছি, আর ওই চ্যাপ্টারটার সাথে এটা কিন্তু একটা আলাদা মানে একই সাথে কিন্তু করা, যে শিশু কেন্দ্রিক শিক্ষা আর প্রগতিবাদী শিক্ষা। তো কি শিশু কেন্দ্রিক, এখানে শিশুরাও ইনভলভ আছে। ঠিক আছে, শিশুরাই তো ইনভলভ, এখানে শিশুকেই তো বিষয় করেই তো এগুলো উন্নয়ন করা হচ্ছে, তাই না? যত গার্জেন, যত অভিভাবক, সবাই কারা? তারা যারা শিশুদের শিক্ষাতে যারা চিন্তাশীল, শিশু শিক্ষা নিয়ে যারা চিন্তা করছে, তারাই তো আসবে এগুলোকে উন্নয়ন করতে, তাই না? যে যার প্রফিট আছে সেই তো যাবে সেটা করতে। দেখো এবার কি বলছি, শিশু কেন্দ্রিক শিক্ষাকে চিহ্নিত করার জন্য এখানে প্রগতি কথাটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই শিক্ষা ব্যবস্থায় শিশুর বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে শিশুর সামাজিক উন্নতির কথা বলা হয়েছে। দেখো এখানে বৌদ্ধিক বিকাশের সাথে সাথে সামাজিক বিকাশেরও কথা বলা হয়েছে। শুধু যে সামাজিক বিকাশ তা না, এখানে শিশুর সমস্ত রকমের বিকাশের কথা বলা হয়েছে, যেগুলো তোমরা আগের চ্যাপ্টার পড়েছো, আগের চ্যাপ্টার খুব ভালো করে পড়বে, যেটা শিশু কেন্দ্রিক শিক্ষা। একটা সামাজিক, একটা বৌদ্ধিক, একটা নান্দনিক, একটা নৈতিক, মোরাল ডেভেলপমেন্ট যেটা, ঠিক আছে, এই সমস্ত কিছু দিয়ে এই সমস্ত কিছুকে উন্নতি সাধন করাই হচ্ছে কি এই শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, কারণ এখানে শিশু জড়িত। বিষয় নির্বাচনে স্বাধীনতা দান, আগেরও শিশু কেন্দ্রিকে আমরা পড়েছি যে স্বাধীনতা নিজে থাকতে হবে। ঠিক আছে, তো বিষয় নির্বাচনে স্বাধীনতা দান। শিক্ষা প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি মানে দিনে দিনে বিভিন্ন কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। হ্যাঁ, আগের শিক্ষা পদ্ধতি যেমন ছিল এখনকার শিক্ষা পদ্ধতি তেমন না, এমনকি এখন যা আছে এর পরে 10-20 বছর পরেও শিক্ষা পদ্ধতি তেমন থাকবে না, আরও উন্নত হবে, আরও বিভিন্ন মেথড আসবে। ঠিক আছে, তো এই শিক্ষা প্রযুক্তির ব্যবহার কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট। একটা জিনিস বলে রাখি যে প্রগতিবাদী শিক্ষা প্রজেক্ট মেথড, ঠিক আছে, প্রজেক্ট মেথড হাতে কলমে তৈরি করে শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষার্থী শিক্ষা লাভ করবে, প্রজেক্ট মেথডের উপর কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করেছিল। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে যে এই প্রগতিবাদী শিক্ষা কোন পদ্ধতিকে অবলম্বন করেছিল শিক্ষা ক্ষেত্রে। ঠিক আছে, এই প্রজেক্ট মেথডকে কিন্তু অবলম্বন করেছিল। নেক্সট দেখো, শিশুকে সম্পূর্ণ গতিশীল এবং সজীব প্রাণী বলে বিবেচনা করা, সম্পূর্ণ হবে, হ্যাঁ, সম্পূর্ণ গতিশীল এবং সজীব প্রাণী বলে মনে করা। অর্থাৎ এখানে যেন শিক্ষার্থী নিষ্ক্রিয় ভূমিকা না পালন করে, শিক্ষকই সব কিছু করে দিচ্ছে, শিক্ষকই তাকে সমস্যা দিচ্ছে, শিক্ষকই সেই সমস্যার সমাধান করে দিচ্ছে, তা নয়। শিক্ষক এখানে সমস্যা শুধু দেবে, শিক্ষক পথ দেখাবে, তুমি এই সমস্যাটা এইভাবে সমাধান করতে পারো, কিন্তু সমস্যার সমাধানটা তো করতে হবে শিক্ষার্থীকেই। ক্লিয়ার? আচ্ছা, এরপর কি বলছে, বিজ্ঞানসম্মতভাবে শিশুর বিকাশ পর্যালোচনা করা, মানে মনোবৈজ্ঞানিক ভিত্তিতে। মনোবৈজ্ঞানিক ভিত্তি আমরা জানি যে মনোবৈজ্ঞানিক ভিত্তি আমরা কি পড়েছিলাম, যে মনোবিদ্যা সাইকোলজির ভিত্তিতে কি করতে হবে, শিশুর বিকাশ সাধন করতে হবে, যেটা সাইকোলজির প্রথম চ্যাপ্টারটা যারা পড়নি খুব ভালো করে পড়ে নেবে, যে মনোবৈজ্ঞানিক ভিত্তির যে চ্যাপ্টারটা, শিশু কি চাইছে, শিশু কি করতে চাইছে, শিশুরার আগ্রহ, মনোযোগ, ঠিক আছে, শিশুরা কিভাবে সমস্যাটাকে সমাধান করতে পারবে, তার জন্য কি কি প্রক্রিয়া তাকে দেওয়া যেতে পারে, কি কি মেথড তাকে অবলম্বন করানো যেতে পারে, এই সমস্ত কিছুর মাধ্যমে শিশুর বিকাশ করতে হবে। কাজের মধ্যে দিয়ে শিক্ষা, দেখো এই যে বললাম না প্রজেক্ট মেথড, দেখো এখানেই বলেছে কাজের মধ্যে শিক্ষা, প্রজেক্ট এবং পরীক্ষামূলক শিক্ষণের উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। শিশুকে এখানে নিজেকে কাজ করতে দিতে হবে, ঠিক আছে, প্রজেক্ট মেথডের মধ্যে দিয়ে কাজ করতে হবে। যদিও এখন প্রজেক্ট মেথড সব দেখে দেখে লেখা হয়, কিন্তু প্রজেক্ট মেথডের মেন বিষয় কি, সার্ভে করা সেই বিষয় সম্পর্কে, সেখানে বিভিন্ন জায়গায় গিয়ে সেই বিষয় সম্পর্কে বিভিন্ন সার্ভে করে আনা, তারপর একটা প্রজেক্ট নিজে হাতে লিখবে। কিন্তু এখন শিক্ষা ব্যবস্থায় সেই আছে বটে প্রজেক্ট মেথড, কিন্তু শিশুরা ঠিকভাবে অ্যাপ্লাই করে না।
ঠিক আছে। নেক্সট কি বলছে, পাঠ্যপুস্তকের উপর গুরুত্ব হ্রাস, মানে পুঁথি কেন্দ্রিক নয়, পুঁথি কেন্দ্রিক নয়, হ্যাঁ, মানে পুঁথি কেন্দ্রিক যেন না হয় শিক্ষা ব্যবস্থাটা, পাঠ্যক্রমটা যেন পুঁথি কেন্দ্রিক না হয়, পাঠ্যক্রমটা যেন এমন হয় যেখানে শিক্ষার্থী সুন্দরভাবে কি করবে, নিজেকে বিকাশ করতে পারবে, নিজের সৃজনমূলক বিকাশ করতে পারবে, সেই রকম হতে হবে, বাস্তবধর্মী হতে হবে, যাতে জীবনে কাজে লাগাতে পারে। বেশিরভাগ এখানে মিল পাবে আগের চ্যাপ্টারের সাথে। নেক্সট কি বলছে, প্রগতিবাদে প্রজেক্ট পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, এটা আগেই বলে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো, প্রগতিবাদের মূল নীতিসমূহ, মূল নীতিগুলো কি কি প্রজেক্ট মানে প্রগতিবাদের। দেখো, এই যে প্রগতিবাদ বা প্রোগ্রেসিভ এডুকেশন যেটা, এই প্রগতিবাদের মূল নীতি কি? প্রগতিবাদ যারা যারা প্রগতিবাদ, যেমন জন ডিউই জনক ছিলেন প্রগতিবাদের, ঠিক আছে, এই যে প্রগতিবাদের যে জনক আমরা আগেই পড়েছি না, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো প্রগতিবাদের জনক কি পড়েছিলাম আমরা, জন ডিউই, তাই না? তো এই যে প্রগতিবাদে আরও বিভিন্ন যারা প্রগতিবাদীরা ছিলেন তাদের মূল বক্তব্য কী ছিল, সেইটাই হচ্ছে কি আমরা এখন পড়ব। শিশুকে সম্পূর্ণ গতিশীল মনে করতে হবে, এটা আগেই আমরা জেনেছি। ঠিক আছে, একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা, মূল নীতি কোনটা, বৈশিষ্ট্য এরকমভাবে আলাদা আলাদা করা। শিশুকে সম্পূর্ণ গতিশীল এবং সজীব প্রাণী বলে বিবেচনা করতে হবে, যেন তাকে কাজটা দিতে হবে, সে যেন যেভাবে করতে পারে। স্বাভাবিক বিকাশের জন্য শিশুকে স্বাধীনতা দিতে হবে, শিশুকেন্দ্রিক শিক্ষায় আমরা এটা পড়েছি, তাকে স্বাধীনভাবে দিতে হবে, শিশুকে কোনো ভয় না, কোনো কিছু না, শিশুকে স্বাধীনভাবে সেখানটায় কাজ করতে দিতে হবে। যা যা সেই শিক্ষাটার জন্য দরকার, শিশু যেন স্বাধীনভাবে সেগুলোকে ব্যবহার করতে পারে, শিক্ষাদান পদ্ধতি এমন হতে হবে। ক্লিয়ার? পুঁথিকেন্দ্রিক না হয়ে জীবন কেন্দ্রিক পাঠ্যক্রমের উপর গুরুত্ব দিতে হবে, মানে বই ভিত্তিক না হয়, সে যেন জীবনে কাজে লাগাতে পারে এমন তাকে শিক্ষা দিতে হবে। বুঝতে পেরেছ? ধরো একটা জ্যামিতি পড়ছি, ধরো একটা স্কোয়ার পড়ছি, ঠিক আছে, এই স্কোয়ারের যে ফর্মুলা, ঠিক আছে, একটা স্কোয়ার পড়তে গিয়ে যা যা কিছু করতে লাগছে সে যেন সেটা নিজের জীবনেও কাজে লাগাতে পারে। কখনো যদি তাকে একটা স্কোয়ার ফুটের মাপ হিসাবটা করতে দেয়, সে যেন সেটাকে বলতে পারে। এই রকমভাবে তাকে কি করতে হবে, তাকে শিক্ষা দিতে হবে। বোঝা গেল? মানে যা শিক্ষায় পাক না কেন সে যেন বাস্তবে সেটাকে ব্যবহার করতে পারে, এমন হতে হবে। শিশুর শারীরিক ও ব্যক্তিগত বিকাশের উপর গুরুত্বপূর্ণ দিকগুলির উপর নজর দিতে হবে। তো শারীরিক ও ব্যক্তিগত বিকাশ, যেগুলো সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, ঠিক আছে, এই সমস্ত কিছুর দিক দিয়ে কিন্তু গুরুত্ব দিতে হবে। শিশুর চাহিদা পূরণে গৃহ এবং বিদ্যালয়ে সমবেতভাবে সক্রিয় থাকতে হবে। শুধুমাত্র শিশু চাইলেও শুধু যেমন হবে না, ঠিক আছে, শিশুরও যেমন ওখানে সক্রিয় থাকতে হবে, সেখানে সে যে ফ্যামিলিতে বিলং করছে সেই ফ্যামিলিরও মনোভাব ঠিক রাখতে হবে, আর বিদ্যালয়েও কিন্তু সঠিক ভূমিকা পালন করবে। এই সমবেতভাবে যখন শিক্ষাটা হবে, সেটাই কিনা হবে কি একটা সম্পূর্ণ প্রগতিবাদের মূল নীতির সাথে ম্যাচ খাবে সেই শিক্ষাটা। ঠিক আছে, শিক্ষক এখানে কি হবে, পথপ্রদর্শক। শিক্ষক সক্রিয় হবে না, এখানে সক্রিয় ভূমিকা লিখে দিচ্ছে দেখো, পালন করবে না। শিক্ষক এখানে সক্রিয় কোনো ভূমিকা পালন করবে না, শিক্ষক এখানে পথ দেখাবে তোমাকে, সমস্যা দেবে, সমাধান তোমাকে করতে হবে, সমস্যা কিভাবে সমাধান করতে হবে সেটা বলে দিতে পারে, ঠিক আছে, কিন্তু সমস্যাটা তোমাকেই সমাধান করতে হবে। এমন শিক্ষা হতে হবে যেখানে সামাজিক দায়িত্ববোধ, সমাজের দায়িত্ব সম্পর্কে তার ধারণা আসে, সামাজিক বিভিন্ন শিক্ষাও তার সাথে রাখতে হবে। ঠিক আছে, কাজের মাধ্যমে শিক্ষা, প্রজেক্ট এবং পরীক্ষামূলক শিক্ষণের উপর কি হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ কাজের মাধ্যমে শিক্ষা করতে হবে, অর্থাৎ নিজের হাতে সে করতে শিখুক। প্রজেক্ট কি হয়, নিজের হাতে করতে হয়, তাই তো, নিজের হাতে করতে শিখুক, কাজটা সৃজনধর্মী হোক বা যে ধর্মী হোক, সে নিজের হাতে করুক, আর সেটার উপর গুরুত্ব দিতে হবে। সে যদি নিজে না করে তাহলে সে শিখবে না। ক্লিয়ার হলো? আচ্ছা দেখো, এখানে কিছু শিক্ষণ পদ্ধতির সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, এখানে কিছু পদ্ধতির সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই পদ্ধতিগুলো কি, লার্নিং বাই ডুইং, মানে এই যেটা বললাম যে কাজের মাধ্যমে শিক্ষা,
ঠিক আছে, নিজের হাতে হাতে কাজ করতে হবে, নিজেকে করতে হবে, মানে করতে করতে তুমি শিখবে। ঠিক আছে, করতে করতে শেখা, যেটা করতে করতে শিখবে। ঠিক আছে, প্রজেক্ট মেথড, এটা তো বলেই দিলাম, এতবার করে প্রজেক্ট মেথডের কথা বললাম। প্রজেক্টের দ্বারা করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট এই তিনটে মানে বিষয়টা। আরটা হচ্ছে কোলাবোরেট অ্যান্ড কোঅপারেটিভ লার্নিং। ঠিক আছে, মানে একসাথে সমবেত হয়ে, সহযোগী হয়ে, মানে কি একসাথে শিক্ষাদান। এখানে বলা হয়েছে, দেখো এখানটা কোথাও ছিল, দেখো সমবেতভাবে সক্রিয় হতে হবে সবাইকে। ঠিক আছে, এখানে সমবেত শিক্ষাদান, একে অপরকে সাহায্যের মাধ্যমে শিক্ষাদান করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্রগতিবাদী যে শিক্ষা, অর্থাৎ কি প্রোগ্রেসিভ লার্নিং। খুব সহজ, যে শিশুকেন্দ্রিক শিক্ষা আগের চ্যাপ্টার পড়েছো তার কাছে এটা কিছুই না। ঠিক আছে, সে সব কিছু বলে ফেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশন, খুব ভালো করে পড়বে। তবে এটা পড়বে জনকগুলো কি কি, আগের ক্লাসেও তাই বলেছিলাম যে জনকগুলোর নাম পড়বে, জনকের নাম পড়বে। ঠিক আছে, যেটা রুশো ছিল শিশুকেন্দ্রিক শিক্ষার, এটা কি জন ডিভি প্রোগ্রেসিভ এডুকেশন, কিভাবে প্রোগ্রেসিভ এডুকেশনটা এলো, এই সমস্ত বিষয়গুলো একটু জেনে রাখবে। ক্লিয়ার হলো? তাহলে এত অবধি থাকলো ক্লাস, পরে আবার পরের দিন অন্য চ্যাপ্টার নিয়ে আসবো সিডিপির।